গল্পের শুরুটা হয় নীল সমুদ্রের ঠিক মাঝখানে অবস্থিত এক রহস্যময় দ্বীপ থেকে, যেখানে গড়ে তোলা হয়েছে আধুনিক বিশ্বের সবচেয়ে অদ্ভুত এক স্টেডিয়াম। হাজার হাজার মানুষের চোখ তখন সামনের নীল পানির দিকে। হঠাৎই জলরাশি ভেদ করে চেইনের সাহায্যে একটি ৩ মিটার লম্বা বিশাল শার্ককে ওপরে তোলা হলো। গ্যালারিতে বসা দর্শকরা বুঝতে পারছিল এখন এমন কিছু ঘটতে যাচ্ছে যা তাদের কল্পনাকেও হার মানাবে। ঠিক তখনই পানি ফুঁড়ে দানবীয় এক জলজ প্রাণী আকাশপানে লাফিয়ে উঠে শার্কটিকে এক নিমেষে গিলে ফেলল। এটি ছিল বিলুপ্ত হয়ে যাওয়া ভয়ঙ্কর জলদানব মোসাসরাস। আসলে এটি কোনো সাধারণ চিড়িয়াখানা নয়, এটি হলো আধুনিক জিন প্রযুক্তির এক চমৎকার ও ভয়ানক সৃষ্টি। এক টেক জায়ান্ট কোম্পানি ডিএনএ কারসাজির মাধ্যমে কোটি বছর আগে বিলুপ্ত হওয়া ডায়নোসরদের আবারও জ্যান্ত করে তুলেছে এবং পুরো একটি দ্বীপ জুড়ে বানিয়ে ফেলেছে পর্যটন কেন্দ্র। বছরের পর বছর এটি বিশ্বের ১ নম্বর ট্যুরিস্ট স্পটে পরিণত হলেও সাধারণ ডায়নোসরে মানুষের আগ্রহ কমতে শুরু করেছিল। তাই পার্কের ম্যানেজার ও বিজ্ঞানীরা মিলে তৈরি করে এক হাইব্রিড দানব, যার নাম দেওয়া হয় ইন্ডোমিনাস রেক্স। এই নতুন ডায়নোসরটি কেবল বিশালই ছিল না, এটি ছিল অভাবনীয় চতুর। পরিস্থিতি পরীক্ষা করার জন্য আনা হয় অভিজ্ঞ নেভি ট্রেইনার ওয়েনকে। ওয়েন দীর্ঘ সময় ধরে কিছু ভয়ঙ্কর র্যাপ্টারকে প্রশিক্ষণ দিচ্ছিল। একদিন একটি ছোট দুর্ঘটনার সময় ওয়েন তার জীবনের ঝুঁকি নিয়ে এক কর্মচারীকে র্যাপ্টারদের হাত থেকে বাঁচায়। ওয়েনের এই সাহসিকতা দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু বড় বিপদ তখনও সামনেই ছিল। ইন্ডোমিনাস রেক্সকে যে দেওয়ালের ভেতর রাখা হয়েছিল, একদিন হঠাৎ দেখা গেল সেটি উধাও। ইনফ্রারেড সেন্সারেও তার কোনো চিহ্ন মিলছে না। দেওয়ালে বিশাল নখের আঁচড় দেখে সবাই ভাবল সে বাইরে পালিয়ে গেছে, কিন্তু কন্ট্রোল রুম থেকে জানানো হলো তার শরীরের ট্র্যাকিং চিপ বলছে সে এখনও ভেতরেই আছে। আসলে এই ডায়নোসরটি তার শরীরের তাপমাত্রা এবং গায়ের রং পরিবেশের সাথে মিশিয়ে ফেলতে সক্ষম। চোখের পলকে সে ওখানেই থাকা গার্ডদের উপর হামলা করে এবং ভেঙে পড়া গেট দিয়ে সত্যিই জঙ্গলে পালিয়ে যায়। মুক্ত হয়েই ইন্ডোমিনাস রেক্স শুরু করে এক রক্তক্ষয়ী তাণ্ডব। সে কেবল খিদে মেটানোর জন্য নয়, বরং আনন্দের জন্য অন্য ডায়নোসরদের মারতে শুরু করে। ওদিকে ম্যানেজারের 2 ভাগ্নে একটি ট্যুর কারে করে জঙ্গলের নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ে। সেখানে তারা সামনাসামনি এই দানবের মুখে পড়ে। দানবটি তাদের কাঁচের গাড়িটি ফুটবলের মতো নিয়ে খেলতে থাকে। কোনো মতে প্রাণ বাঁচিয়ে তারা একটি জলপ্রপাতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করে। পার্কের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মিলিটারি অফিসাররা র্যাপ্টারদের ব্যবহার করে এই দানবকে শিকার করার পরিকল্পনা করে। কিন্তু মাঝপথে বোঝা যায় ইন্ডোমিনাসের শরীরেও র্যাপ্টারের ডিএনএ আছে, ফলে র্যাপ্টাররা উল্টো মানুষের উপর হামলা শুরু করে। পার্কের কয়েক হাজার মানুষের প্রাণ এখন সংশয়ে। ওয়েন আর র্যাপ্টারদের লিডার ব্লুয়ের মধ্যে এক গভীর বন্ধুত্ব ছিল। শেষ মুহূর্তে ব্লু তার ট্রেইনারকে চিনে ফেলে এবং ইন্ডোমিনাসের বিরুদ্ধে লড়াই শুরু করে, কিন্তু ইন্ডোমিনাসের শক্তির কাছে তারা টিকতে পারছিল না। তখন ম্যানেজার বুঝতে পারেন এই দানবকে হারাতে হলে তার চেয়েও বড় দানব লাগবে। তিনি খুলে দেন টি রেক্সের খাঁচা। শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ানক লড়াই। একদিকে আধুনিক হাইব্রিড ইন্ডোমিনাস, অন্যদিকে আদিম শক্তির রাজা টি রেক্স ও তার সঙ্গী ব্লু। লড়াই করতে করতে তারা যখন পানির কিনারে পৌঁছায়, তখন সবাইকে অবাক করে দিয়ে সেই শুরুর জলদানব মোসাসরাস জল থেকে উঠে এসে এক কামড়ে ইন্ডোমিনাসকে গভীর সমুদ্রে নিয়ে যায়। এভাবেই শেষ হয় সেই দানবীয় অধ্যায়ের। তবে প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের তৈরি কোনো কৃত্রিম সৃষ্টি প্রকৃতির শক্তির চেয়ে বড় হতে পারে না।